বন্ধুরা, কারি পাতা গাছের খুবই গুরুত্বপূর্ণ পরিচর্যা। মার্চ মাসের মধ্যে এরকম ছোটো ছোটো যদি গ্রোথ আপনারা দেখতে চান, তাহলে অবশ্যই ভিডিওটা সহযোগ মনোকারে দেখতে হবে, কারণ এই ভিডিওর মধ্যে A to Z ইনফরমেশন শেয়ার করবো। তো ঘরোয়া খাবার দিয়ে কিন্তু আমি আমার গাছের মধ্যে দেখেন এত সুন্দর রেজাল্ট পেয়েছি। আর এখন কিন্তু কারি পাতার গাছ এবং কারি গাছগুলো কিন্তু অ্যাক্টিভ মোডে আছে। অ্যাক্টিভ মোডে কিন্তু গুরুত্বপূর্ণ কাজ করে নিতে হবে, যাতে আমরা এরকম নতুন নতুন কিন্তু ব্রাঞ্চেস গাছের মধ্যে দেখতে পারি। তো এখন কিন্তু সঠিক সময় গাছের উপর অল্প কনসার্ন করা, ঘরোয়া স্প্রে তৈরি করা আমি আপনার সঙ্গে শেখাবো। সঙ্গে সঙ্গে কিছু খাবারও আপনাদের সঙ্গে আজকে শেয়ার করবো, যেগুলো দেওয়ার পর কিন্তু আপনারা কম করে 1 সপ্তাহর পর কিন্তু এরকম পাতা কিন্তু দেখতে পাবেন, গ্যারান্টি দিয়ে বলছি। তো যারা নতুন এসেছেন আমার চ্যানেলের মধ্যে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ এটা আমার নতুন চ্যানেল। আপনারা যদি অল্প আমাকে সাপোর্ট করেন, আমি এগিয়ে যাওয়ার সাহসটুকু পাবো। তো বন্ধুরা, ভিডিওখানে একদমই স্কিপ করবেন না, স্কিপ করে গুরুত্বপূর্ণ জিনিস মিস আউট করে ফেলবেন। চলুন তাহলে এবার ভিডিওখানে শুরু করা যাক। Welcome to Mickey Minnie's Garden! নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মিকি মিনিস গার্ডেন্সের মধ্যে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হলো কারি পাতার গাছের খুবই গুরুত্বপূর্ণ পরিচর্যা। এখন কিন্তু প্রায় মার্চ মাসের মাঝ বরাবর চলে এসেছে, এবং কিন্তু এই সিজনে যদি আমরা গাছের মধ্যে এই অল্প কাজ না করি, তাহলে কিন্তু গাছের গ্রোথ হবে না, থেমে থাকবে। এখানে দেখতেই পাচ্ছেন নতুন কিন্তু ডাল বেরিয়ে কিন্তু সেই সমস্ত ডালের মধ্যে কিন্তু নতুন নতুন পাতা বের হয়ে গেছে। আর নিচের দিকটা দেখেন ডাটার একদম পুরো পরিষ্কার। এই নিচের দিকে যত সমস্ত পাতা থাকবে, এই সমস্ত পাতাগুলো কিন্তু সরিয়ে দিতে হবে, এগুলো কিন্তু রাখা চলবে না। তার পরবর্তীতে কিন্তু গাছগুলো উপর দিকে বৃদ্ধি করতে সাহায্য পাবে। আর এখানে দেখেন হলুদ পাতা, যদি আপনারা দেখেন অবশ্যই সেই সমস্ত পাতাগুলো কিন্তু তুলে নেবেন, এগুলো গাছের মধ্যে রাখবেন। আর নাহলে কিন্তু শুকনো পাতাও এবং ভালো ভালো পাতাও কিন্তু খারাপ হয়ে যাওয়ার চান্সেসটা বেশি থাকে। আর যেহেতু এই পাতাগুলো আমরা ইউজ করি রান্না বান্নার মধ্যে, তো এই সমস্ত পাতার মধ্যে কিন্তু আমরা কেমিক্যাল ফার্টিলাইজার না ব্যবহার করাটাই ভালো, যাতে আমাদের কোনো প্রবলেম না হয়। আর একটা কথা, ঘরোয়া টোটকা দিয়ে কিন্তু আমি আমার গাছের মধ্যে দেখেন কত সুন্দর রেজাল্ট পেয়েছি। আর নিচের দিকে দেখেন আর একটা ছোটো ছোটো ব্রাঞ্চেস বের হচ্ছে পিছন দিকে। আর কাটিং থেকে কিন্তু খুব সহজেই চারা তৈরি করা যায়। এরকম সাইজের কাটিং নেবেন, অবশ্যই মাটির মধ্যে পুঁতে দেবেন, খুব সুন্দর কিন্তু চারা তৈরি হয়ে যাবে 20 দিনের মধ্যে। আর গাছটাকে যদি বুশি করতে চান, উপরের এই যে টিপটাকে কিন্তু এরকম করে কেটে দেবেন। তো টিপ কাটার মাধ্যমে কিন্তু চারদিক থেকে নতুন নতুন ব্রাঞ্চেস বের হবে। আর নতুন নতুন ব্রাঞ্চেস বের হওয়ার মানে হলো পাতায় ভরে যাবে, একদম বুশি হয়ে যাবে। তো এখানে এই সমস্ত টিপস অবশ্যই করবেন। আর এই গাছটির মধ্যে কিন্তু অবশ্যই স্প্রে করবেন। এই গাছটি কিন্তু স্প্রে খেতে খুব ভালোবাসে। সকালে হোক, বিকেলে হোক, দিনে একবার অন্তত স্প্রে করার চেষ্টা করবেন, যাতে পোকামাকড়ের আক্রমণগুলো যাতে না হয়। প্রতিনিয়ত যদি আমরা গাছের মধ্যে স্প্রে করতে থাকি, তাহলে কিন্তু গাছের পাতাও সুস্থ থাকে, গাছের মধ্যে কিন্তু হলুদ পাতার দেখা দেয় না। আর দেখেন এখানে ওই শীতের মধ্যে কিন্তু গাছগুলো ডরমেন্সিতে ছিল, তার জন্য কিন্তু কিছু কিছু ডাল নষ্ট হয়ে গেছে, এগুলো কিন্তু আমি তুলে নিচ্ছি। তো এরকম করে তুলে নেবেন। আর আপনাদের গাছের টাবের মধ্যে থাকে অবশ্যই শিফটিং করে দেবেন। আর যদি টাবের মধ্যে রয়েছে, যদি রুট বাউন্ড এখনও হয়নি, তাহলে কিন্তু সেই মাটিটাকে অল্প রিচার্জ করে দেবেন। মাটির মধ্যে 50% কিন্তু কম্পোস্ট দেবেন, 50% গোবর সার দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর এই যে দেখেন পাতার সাইজগুলো দেখেন অসাধারণ অপূর্ব লাগছে। আর ছোটো ছোটো তো গ্রোথ ভিতর থেকে বের হচ্ছেই হচ্ছে আনলিমিটেড। তো এখন চলুন এই গাছের সমস্ত পাতাগুলোর মধ্যে স্প্রে করে দিই। তো বন্ধুরা, এই যে স্প্রে আমি তৈরি করছি এবং তৈরি হয়ে গেছে, এটা হলো একদম অর্গানিক ঘরোয়া স্প্রে, নিম পাতা সিদ্ধ করা জলের স্প্রে। আপনাদের আশেপাশে যদি নিম পাতা থাকে, অবশ্যই নিম পাতা সিদ্ধ করে জলের স্প্রে করতে পারেন। যদি নিম পাতা নেই, আপনারা 3 থেকে 4 রসুনের কোয়া নিয়ে সেটাকে ভালো করে পেস্ট করে কিন্তু এরকম জলের মধ্যে মিশিয়ে স্প্রে করবেন, 100% কাজ করবে। আর যদি রসুনের কোয়া অনেকে আছে যে ভেজ খায়, নন ভেজ খায় না, আপনারা কি করবেন, শ্যাম্পু 1 টাকার শ্যাম্পু প্যাকেট নেবেন। সেই শ্যাম্পুর প্যাকেটের মধ্যে 3-4খানা কাঁচামরিচ ভালো করে পিষে পেস্ট বানিয়ে কিন্তু গাছের মধ্যে স্প্রে করবেন। তার জন্য কিন্তু পোকামাকড় আক্রমণ দমন করে এবং ফাঙ্গিসাইড পেস্ট কন্ট্রোল রাখে। তো অবশ্যই এই সমস্ত কাজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ।
আর ছোট ছোট গ্রো ব্যাগের মধ্যে যদি আপনাদের গাছ থাকে, টাবের মধ্যে যদি গাছ থাকে, আপনারা কিন্তু এই সময় কিন্তু শিফটিং করে বড় টাবে বসিয়ে দিতে পারবেন। এটি হলো সঠিক সময় এবং রাইট টাইম এই গাছটিকে শিফটিং করার। আর হার্ড প্রুনিং যদি করতে চান অবশ্যই করবেন, বাট আমি যদি বলি যে এখন হার্ড প্রুনিং করবেন না, ভালো হবে। কারণ এখন যদি আপনার হার্ড প্রুনিং করতে যান তাহলে কিন্তু গাছের গ্রোথ হবে না, গাছ কিন্তু উল্টো স্ট্রেসে চলে যাবে। কারণ হার্ড প্রুনিং করার সঠিক সময় কিন্তু ফেব্রুয়ারি মাস ছিল। আর এই যে দেখেন এই গাছটি জমির মধ্যে লাগানো, দুটোই গাছে জমির মধ্যে লাগানো। এগুলো গাছ কিন্তু আমি গেছে বছর বর্ষার মধ্যে লাগিয়েছিলাম। আমার গার্ডেনের মধ্যে আনাচে গুনাচে কিন্তু এই কারি গাছগুলো হয়ে থাকে। তো এবার চলুন কি খাওয়ার গাছের মধ্যে দেবো সেটাই শেয়ার করছি। পটাশিয়াম ফসফরাস যুক্ত খাবার এবং নিউট্রিশনও ইনক্লুড আছে, যেটি গাছে কিন্তু এই সময় কিন্তু বৃদ্ধি হতে খুব সাহায্য করবে। তো এখানে দেখেন অল্প পরিমাণ মতনই নেব, ছোট গাছটির মধ্যে দেব, বেশি মাত্রায় নেব না, নাহলে কিন্তু গাছের শিকড় ঝরে যাওয়ার চান্সেসটা বেশি থাকে। তো এখানে অল্প পরিমাণ মতো নিয়ে নিয়েছি নাইট্রোজেন যুক্ত খাবারটি। এখন এইটির মধ্যে কিন্তু আমি অল্প পরিমাণ মতন আরেকটি জিনিস মিশাবো, সেটা হলো আপনারা খুব সহজে আপনাদের বাড়িতে পেয়ে যাবেন। যদি থাকে অবশ্যই মেশাবেন, যদি না থাকে মেশানোর কোনো প্রয়োজন নেই। তো এটার সঙ্গে কিন্তু আপনারা কাঠের ছাইও মেশাতে পারেন। তো এখানে কিন্তু আমি প্রায় 1 সপ্তাহ আগে কাঠের ছাইয়ের ব্যবহার করেছিলাম, তার জন্য কিন্তু আজকে দিইনি, তো আজকে এটাই ব্যবহার করছি। তো বন্ধুরা এটা কিচ্ছুই নয়, এটা আমাদের সকলের বাড়িতেই আছে। এটা নাইট্রোজেন যুক্ত ব্যবহার করা চা পাতা। ব্যবহার করা চা পাতাগুলোকে কিন্তু আমি অনেক দিন অবধি স্টোর করে রেখে দিয়েছিলাম। তো ছাইয়ের গুঁড়োর পরবর্তীতে আর একটা জিনিস ব্যবহার করতে পারেন, এই যে দেখেন এটি নেসকেফ কফি, এটাও ব্যবহার করতে পারেন। মাটিটাকে অ্যাসিডিক ফর্মে রাখবে এবং গাছের গ্রোথ বাড়ালে কিন্তু দ্বিগুণ করে দেবে। তো এখানে আমি দেখেন এই শুকনো চায়ের গুঁড়োর সঙ্গে কিন্তু কফিও মিক্স আপ ছিল। তো সমস্ত দুটো জিনিসই কিন্তু আগে থেকে আমি মিক্স করে রেখে দিয়েছিলাম। এখন চলুন এটাকে কিন্তু আমি আরও একটু জল নিয়ে ডাইলিউট করে কিন্তু নর্মাল জলে গাছের মধ্যে দিয়ে দেবো। তো এই জিনিসটা কিন্তু আপনারা গাছের মধ্যে স্প্রেও করতে পারেন, অথবা গাছের মধ্যে কিন্তু শেকড়ের মধ্যে দিয়েও দিতে পারেন। দুটোর থেকে একটা করতে পারেন, খুব ভালো রেজাল্ট আপনারা পাবেন গ্যারান্টি দিয়ে বলছি। আর কারি পাতা গাছগুলো কিন্তু আপনারা চেষ্টা করবেন অতিমাত্রায় রোদের জায়গাতে রাখার। যত রোদ্র পাবে ততই কিন্তু গাছগুলো বৃদ্ধি হবে, ততই কিন্তু গাছগুলো সুস্থ থাকবে, ভালো থাকবে। আর অবশ্যই হারভেস্টিং করতে থাকবেন পাতা। হারভেস্টিংয়ের মাধ্যমে কিন্তু নতুন নতুন পাতা বের হবে আর গাছটি ভরে যাবে পাতায়, গ্যারান্টি দিয়ে বলছি। তো চলুন বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিওখানে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের প্রিয় গার্ডেনিং ফ্রেন্ডসদের সঙ্গে আমার ভিডিওখানে শেয়ার করবেন। আর অবশ্যই আমার পাশে থাকবেন, কারণ এটা আমার নতুন চ্যানেল বন্ধুরা। আপনারা যদি অল্পটুকু আমাকে সাপোর্ট করেন আমি এগিয়ে যাওয়ার সাহসটুকু পাবো। তো এরকম পূর্বতে একটা নতুন ভিডিও নিয়ে, আমার এরকম নতুন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে খুব শীঘ্রই আসবো। ধন্যবাদ।